আপনিও যদি পিক্সেলস, পিক্সেবে এবং ফ্রিপিকের মতো ওয়েবসাইটগুলো থেকে স্টক ফুটেজ অ্যান্ড ভিডিও ডাউনলোড করে অতিষ্ঠ অনুভব করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন দুইটি উপায় বলবো যেখান থেকে একদম ফ্রিতে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া আনলিমিটেড যে কোনো রেজুলেশনে স্টক ফুটেজ, এলিমেন্টস, পিএনজি, আইকনস, ব্যাকগ্রাউন্ড, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফন্টস এবং এডিটিং এর সকল কিছু ডাউনলোড করতে পারবেন। এবং শেষে যে উপায়টি বলতে যাচ্ছি, যেখান থেকে তো আপনারা যে কোনো প্রিমিয়াম স্টক ফুটেজ ফ্রিতে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এর সাথে ভিডিওর শেষে আপনাদের জন্য একটি গিভওয়ে রয়েছে, যেখানে আমি আমার ভিডিওতে যে সকল ব্যাকগ্রাউন্ড, সাউন্ড ইফেক্টস, ওভারলে, ট্রানজিশন, পিএনজি গুলো ইউজ করি সেগুলোর একটি প্যাক আপনাদের দিব। তবে সেটা ডেসক্রিপশন বা টেলিগ্রাম কিংবা পিন কমেন্টে পাবেন না। প্যাকটি কোথায় পাবেন সেটা ভিডিওর শেষে গিয়ে বলছি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্লে স্টোর থেকে আপনারা ইমেজ সার্চম্যান নামের অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটিকে ওপেন করার পর আপনারা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। উপরে দেখতে পাবেন একটি সার্চ আইকন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা যা ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করে নিতে পারবেন। লাইক আমি এখানে লিখলাম ব্ল্যাক গ্রিড ব্যাকগ্রাউন্ড, লিখে রাইট অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলো এসে গিয়েছে। এখান থেকে আমরা নো কপিরাইটটা ডাউনলোড করতে চাই। এর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি সেটিংসের একটি অপশন রয়েছে, সেটার উপর ক্লিক করব। সেটিংসের উপর ক্লিক করার পর আপনারা এখানে 5টা অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে নিচে দেখতে পাচ্ছেন লাইসেন্স নামের একটি অপশন রয়েছে, লাইসেন্সের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ উইথ দিস অপশন, এটার উপর ক্লিক করবেন। নন কপিরাইট যে ইমেজগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। লাইক আমি এখান থেকে এটা ডাউনলোড করতে চাই। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এর সাথে এখান থেকে আপনারা যে কোনো পিএনজিও ডাউনলোড করতে পারবেন। লাইক আমি ইউটিউবের একটি লোগো ডাউনলোড করে নিচ্ছি। আমি এখানে লিখে নিচ্ছি ইউটিউব লোগো পিএনজি, লিখে সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লোগোর যতগুলো পিএনজি ছিল সেগুলো এসে গিয়েছে। এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর কিছু সময় লোডিং হবে, তারপর আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিব। এখন আপনারা যে কোনো ইমেজ তো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, তবে এখানে অনেক ইমেজ আছে যেগুলো পিএনজি না। ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন সেটাও বলছি। অ্যাডোবে এক্সপ্রেস নামের অ্যাপটি ইনস্টল করে সাইন ইন করে নেবেন। অ্যাপটিতে কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের উপরে একটি অপশন রয়েছে, সেটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর কিছু সময় লোড হবে। লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ নামের একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ছবি আনার জন্য এখানে গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে একটি ইমেজ অ্যাড করে নিচ্ছি। ইমেজটি অ্যাড হওয়ার পর কিছু সময় লোড হতে থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার কাজ চলতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কত প্রপারভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে। এখন পিএনজি ছবিটাকে সেভ করার জন্য আপনারা নিচে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তারপর সেটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন, তবে এখন আপনাকে আমি যে উপায়টি বলবো সেখান থেকে যে কোনো প্রিমিয়াম স্টক ফুটেজ ফ্রিতে ইজিলি ডাউনলোড করতে পারবেন। প্রিমিয়াম স্টক ফুটেজ কিংবা ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। এবং আমি আমার ভিডিওতে যে সকল ম্যাটেরিয়ালস, এলিমেন্টস, পিএনজি, আইকনসগুলো ইউজ করি সেগুলো কিন্তু আমি ক্যানভা থেকেই তৈরি করে থাকি। ক্যানভা অ্যাপটিকে ওপেন করার পর আপনারা সাইন ইন করে নেবেন। তারপর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। নিচে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন রয়েছে, এটার উপর ক্লিক করার পর আপনারা একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করব এবং ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব। তারপর কিছু সময় লোড হবে। এখন দেখতে পাচ্ছেন নিচে আরেকটা প্লাস আইকন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে এলিমেন্টসের উপর ক্লিক করবেন। তারপর আপনারা যেটা ইউজ করতে চান সেটা লিখবেন। এখানে সার্চ আইকনে ক্লিক করে আমি লিখছি অ্যাবস্ট্রাক্ট মোশন ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন ভিডিওস একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এখানে সি অলের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড এসে গিয়েছে।
এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। লাইক এখান থেকে আমি এটা ডাউনলোড করতে চাই, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা দুই কর্নারে ধরে বড় করে নিব, অর্থাৎ ফুল স্ক্রিন করে নিব। তারপর এটা আমাদের 30 সেকেন্ড লাগবে না, এটাকে আমরা আরও ছোট করে এক্সপোর্ট করব। এজন্য নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। লাইক এখান থেকে আমি 5 সেকেন্ড রাখতে চাই। 5 সেকেন্ড সিলেক্ট করে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিবেন। এখন এটাকে আমরা এক্সপোর্ট করব বা গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি এক্সপোর্টের অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে 3টা অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অবশ্যই সেটাকে MP4 সিলেক্ট করে রাখবেন। এরপর এটার কোয়ালিটি আমরা 720p না রেখে 1080p বা ফুল HD করে দিব। তারপর ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। কিছু সময়ের মধ্যে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অনেক তাড়াতাড়ি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এর জন্য আপনার নেটওয়ার্ক স্পিড যত ভালো থাকবে ক্যানভা তত স্পিডে কাজ করবে। এখন আমি আপনাকে শিখাবো বিভিন্ন আইকনস PNG গুলা কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। এর জন্য আবারও ক্যানভা অ্যাপটিকে ওপেন করবেন। ক্যানভা অ্যাপটিকে ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করা হলে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এলিমেন্টসের উপর ক্লিক করে যেটা ডাউনলোড করতে চান সেটা লিখবেন। লাইক আমি এখানে লিখতে চাচ্ছি এরো লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এক PNG চলে এসেছে। এটাকে আমরা PNG আইকনে সেভ করতে চাই। উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং ডাউনলোডের উপর ক্লিক করবেন এবং এটাকে PNG সিলেক্ট করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে পারবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ক্যানভাটা ইউজ করছি সেটা কিন্তু প্রিমিয়াম। এখন এই প্রিমিয়ামটা কিনতে হলে আপনাকে 100 থেকে 150 টাকা খরচ হতে পারে। তবে এটা ফ্রিতে কিভাবে ইউজ করবেন সেটার অনেক টিউটোরিয়াল ইউটিউবে দেখতে পাবেন। ইউটিউব থেকে যে কোনো একটি টিউটোরিয়াল দেখে আপনার নর্মাল ক্যানভাকে প্রিমিয়াম করে নিতে পারবেন। এখন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। আপনারা এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন সেরা 10টি ফেসলেস চ্যানেল আইডিয়াগুলো। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই।